রাস্তা দিয়ে একটা মানুষ উট নিয়ে যাচ্ছে। কি ভাই বলেন কি? মৌলা আলী শেরে খুদাকে দেখে বললেন, হুজুর আমি জরুরি কাজে যাচ্ছি, আমার উটটা আপনি বিক্রি করে দিতে পারলে এত টাকায় বিক্রি করবেন, এর উপরে যত বিক্রি করবেন সব আপনার, আমাকে এত দিলেই হবে, বাকি যা সব। মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এটা নিলেন। যে দামটা দিয়েছেন উনি, এই দামের চাইতে আরো বেশি ওনার চেহারা দিকে দিয়ে দিছে মানুষ। গইন্না দেখে ৬০, আল্লাহর নামে দিছে ৬০। বলেন না। এবার আপনি যদি বলেন যে আমিও ৬ দিব ৬০ লমু, পাইতেন না। এই হিসাবে জায়গায় অনেকে বলে আমি তসবিহ পড়ে চাইছি, আমি মুনাজাতে চাইছি, তাহাজ্জুদ পড়ে চাইছি, আল্লাহ আমারে দিল না। ভাই আপনি তাহাজ্জুদ পড়ে চাইছেন কথা সত্য, কিন্তু এই আগ পর্যন্ত আপনি যে কিতা কিতা করছেন এই হিসাবটা একটু করতেন না? হ্যাঁ, কালকে অঙ্ক পরীক্ষা আজকে চাইলে আপনার কাছে কি আল্লাহর সাথে এরকম ডিল আছে নি? চাইলেই দিতে হইব। আজকে চাওয়াটা কবুল হওয়ার জন্য নিম্নে আপনাকে ৬ বছর তো পরিশ্রম করতে হবে। আপনি ৬ বছর তো মাথায় ঝুকান নাই শুক্রবারে 2 রাকাত ছাড়া। এই কথা কয় না আরো জোরে? সপ্তাহে কয় রাকাত? অস্বীকার করবেন? গতকালকেও পড়ছে তো। মসজিদে গেছে সবার শেষে, বাকিটা আপনারা কোন? মসজিদে গেছে সবার বাইরে, হয়েছে সবার হেও কইতেছে অঙ্ক পরীক্ষার আগে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ে চাইছি, তুমি আমারে ফেল করাইছো কিনলে। বিষয়টা এমন নয় যে আপনাকে এখন চাইলে এখন দিতে, আপনাকে বুঝতে হবে যে আমার জবানটা কি সে লেভেলে গেল কিনা, আমার ঈমান সে লেভেলে পৌঁছালো কিনা, আমার দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হলো কিনা, আগে প্রশ্নটা তো করেন। যেমন মৃত্যুকে দোয়া কবুল হবে, হারাম যারা খায় তাদের দোয়া কবুল হবে। এবার আপনি না মনে করতেছেন দোয়া করছেন, দোয়া হইছে কিনা এটা আগে দেখা লাগবে তো। মনে রাখবেন দোয়া হলেই কবুল, দোয়া হলে কবুল। আর যদি কবুল না হয় বুঝবেন যে এখন আমি কি বুঝাতে পারছি কথা? দেখেন কেমনে কবুল হয়। একদল আয়েশা নবীরে কয় আপনি যদি নবী হন চান 2 টুকরা করে দেখান তো। চ্যালেঞ্জ দিছে কাফের নবীকে, নবী মুখও খুলে নেই, জবানও খুলে নেই। মুসা নবী শুধু লাঠিটা দিয়ে রাস্তা হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বাইজিদ বুস্তামি দোয়া করছেন, আল্লাহ সন্তান হারাকে সন্তান দিছেন। ওই দোয়াটা করার আগে উনি নিজেকে আগে বাইজিদ বুস্তামি বানাইছেন, তো ওই দোয়াটা করছেন। আর আমি কিছু না হইয়াই এখন যখন দেয় নাই আল্লাহ, বান্দা মন খারাপ করে আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি দাও নাই। আল্লাহ কয় যে হাইয়া আলাস সালাহ বলে তোরে কয়বার ডাকছিলাম আমি? হাইয়া আলাস সালাহ শুনি নাই জীবনে? বলেন না। রব বলে হাইয়া আলাস সালাহ বলে কতবার ডাকছি তোরে? যতবার কানের মধ্যে আওয়াজ আসছে কম্বলটা বালা করে দিয়ে। হিসাব মিলাইলে সব মিলানো লাগবে না? রব বলে বল বরঞ্চ তুই শুকরিয়া কর, তোর 1000 গুনাহ দেখার পর আমি গোপন করে তোকে ইজ্জতে রাখছি। তুই শুকরিয়া কর, তোর গলা আমি খাবারটা তোর গলার মধ্যে আটকাই দিই নাই। কি করতে পারতি তুই? কি করতে পারতি? আমি আল্লাহ দয়া করে তোরে খাওয়াইছি যে তুই এত গুনাহ করার পর। কারণ কি? আমি আল্লাহ বানাইছি তোদেরকে আদর করে, মায়া করে, ভালোবাসা বানাইছি। সুবহানাল্লাহ। এবার মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন পাইছে বরাবর ঘরে গেছে, তো মা ফাতেমারে দিছে। মা ফাতেমা কয় এটা তো এত টাকা জিনিস না, এত টাকা কই পাইলেন? সুবহানাল্লাহ। কেমন স্বামী কেমন স্ত্রী দেখেন। স্ত্রী জিজ্ঞেস করতেছে এটা তো এত টাকার জিনিস নয়, এত টাকা পাইলেন কোথায়? আর আমগো বউ যদি আমগরে জিজ্ঞেস করে কোনায় আয়, ঠিক না কর না? কোনায় আয়। আর নইলে কইব যে আনতেছি খাবি না, এত প্রশ্ন কিল্লা করস, ফেটা না পড়বি। হালাল হারামের প্রশ্ন করলে ঘরে জামিলা লাগা যায়, ঠিক কি না? হ্যাঁ। মৌলা আলী বললেন আমি রবের সাথে ব্যবসা করেছি।
কিরকম? বলে যে ফাতেমা তুমি কি শুনোনি রব্বুল আলামিন কোরআনে বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আমি রবের নামে যে দিবে দিল থেকে এক, আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ। সুবহানাল্লাহ। আর আমার রব কখনো ওয়াদা খেলাফ করে না। বলেন না আরো জোরে, আমাদের রব কখনো ওয়াদা খেলাফ করে না। সেজন্য মনে রাখবেন যেখানেই রবের রাস্তা পাবেন দিবেন, শর্ত একটাই, হালালটা দিয়েন। ঠিক। কোনটা দিবেন? হালাল। এটা একদম অল্প থাকুক, 1 টাকা থাকুক, ওইটা দেন। ঠিক। 2 নম্বরে মসজিদের মধ্যে শুক্রবারে কিছু দেয়নি। যুবকরা তো কখনো টাইম পাও না, আগামী জুমায় একটু যেখানে বক্সটা খুলবে একটু তোমরাও তার থেকো। যত ফাটা, যত সিরা, যত টেপ লাগানো, আমরা যে কত বড় গাদা দেখেন, বাপনি চালাক কিন্তু আমাদের মতো গাদা নাই। পকেটের মধ্যে দিন দিয়েছে ওনার আরো টাকা নাই, উনি বাচ্চা বাইর করছে কোনটা? আচ্ছা আপনি না হয় আল্লাহর জন্য সিরাটা দিছেন, আল্লাহ যদি আপনার জীবন সিরালাই তখন কি করবেন? এসে কথা কয় আরো জোরে বলেন না। আপনার আমার কি একটু আকল বুদ্ধি নাই? কারে দিতেছি? যিনি গোপনও দেখে বাইরেও দেখে, যিনি দিনও দেখে রাতও দেখে, যিনি ঘরের ভিতরেও দেখে, যিনি মানুষের হৃদয়ের খবর জানে, সে আল্লাহর ঘরে দিতেছি ফাটাটা। আমার মতো গাদার আসেনি চাই কন্ত, এর লেগে তো আমগো তকদির ফাইটতে যায়। আমরা সবসময় আল্লাহর টকাইতে চাই। বিপদে বললে আল্লাহর লগে ওয়াদা করি, আল্লাহ আর জীবনে। বিপদ থেকে উঠতে গেলে কয় 3টা ল। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? শীতে কি জমে গেছেন নি কোনো? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একবার ফুল বলিয়ে বলেন মারহাবা, মাশাআল্লাহ। সামনে পিছনে ডাইনে বামে সবাই মিলে বলেন মারহাবা। এবার যার যত শক্তি আছে বলেন আল্লাহ। জীবনে এই জবান দিয়ে অনেকবার অনেকজনকে ডাকছি, কিন্তু রবকে ডাকার হয়তো সেরকম সুযোগ হয় নাই। রবকে হয়তো দিল দিয়ে ডাকার, কখনো অনুভব করে ডাকার সুযোগ হয় নাই। চলেন আজকের এই শীতময় পরিবেশে রবের রহমতের কথা স্মরণ করে, যিনি আপনার আমার হাজার গুনাহ জেনেও গোপন করে রেখেছেন, রিজিক দিচ্ছেন প্রতিনিয়ত, দয়া করছেন, সে রবকে একটু মায়া করে ডাক দেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। যদি আপনাদের কষ্ট না হয় এই জবানের ডাকটার সাথে চোখটা একটু বন্ধ করবেন। চোখটা বন্ধ করে কাবা শরীফের সে কালো গিলাফের কথা একটু স্মরণ করেন। চোখের সামনে কাবা, কাবার চতুর্পাশে লক্ষ লক্ষ মানুষ সাদা কাপড় পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহর ঘর তাওয়াফ করছে, আর আপনি দূর থেকে আপনার রবের কাবা ঘরকে দেখছেন। এবার ডাক দিয়ে বলেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া খালিক ইয়া মালিক। যদি সম্ভব হয় 2টা হাত এবার ভিক্ষার মতো সামনে মুনাজাতের মতো তুলে দিয়ে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা মারহাবা। আমাকে উত্তর দেওয়ার দরকার নাই, প্রশ্ন করছি, নিজের মনকে উত্তর দেন। সত্যি করে বলেন, নিজের দিলের মধ্যে একটা শান্তি, এই শান্তিটা আনতে আপনাকে কক্সবাজার যেতে হয় নাই ভাই। এই শান্তি পাওয়ার জন্য আপনাকে আমেরিকা যেতে হয় নাই ভাই। এই শান্তি পাওয়ার জন্য আপনাকে কোথাও বেড়াতে যেতে হয় নাই। আপনি ডেকেছেন, সাথে সাথে শান্তি এসেছে। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমারে ডাকতে দেরি হবে, উত্তর আমি রবের দিতে দেরি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা পৃথিবী এখন যেটার পিছনে দৌড়াচ্ছে এটার নাম কি জানেন? ডলার না, শান্তি। শান্তি। সারা পৃথিবী এখন দৌড়াচ্ছে শান্তির পিছনে।
আর শান্তিটা আল্লাহ দান করেছে মুসলমানদের ভিতরে। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা শুধু অশান্তি না শান্তি আপনারা বলবেন। আজান দিলে শান্তি, আজান শুনলে শান্তি, কোরআন পড়লে শান্তি, কোরআন শুনলে শান্তি, নামাজ পড়লে শান্তি, ওযু করলে শান্তি, আরো জোরে শান্তি, কাবা দেখলে শান্তি, মদিনা দেখলে শান্তি, সাদা কাপড় পরলে শান্তি, তাওয়াফ করলে শান্তি, সাফা মারওয়া দৌড়াইলে শান্তি, রোজা রাখলে শান্তি, আরো জোরে শান্তি, জিকির করলে শান্তি। যত শান্তির প্রোডাক্ট আল্লাহ সব দিয়েছে মুসলমানদেরকে। আর আমরা গাদারা হেঁটেই নিই না। একজনে কি রে ভাই, 2টার পরে 3টা, টেনশন বেশি। কি বেশি? তো এটা খাইলে কি হয়? টেনশন কমে। আমি বললাম ভাই, যে বানাইছে হে কি এটার ভিতর কোনো টেনশনের না তো? ট্রানজিট কোন ওষুধ ঢুকেছিল নি? কয় না তো। তো কাম কেমনে করলো? কয় না, আমার বন্ধু কইছে। এই বন্ধু চিনেন নাই তো সমস্যা এই জায়গায় হইছে। বন্ধু তো সেই নয় যে আপনারা কইবে 2টার না দিলে তুই কি বেড়া বাগের বাচ্চা হবিনি কোনোদিন। এটা বন্ধু না। হে কয় আমি নিজে ক্যান্সার একাই বুককাম গিলে তুই বুক। বন্ধু আপনার যেটা মনে করছেন, কয় আমার পকেটের মধ্যে 5,000 কামাই 3,000 চলে যায়, তোর কেন জমা থাকবে? তোরও থাকবো না, তুইও খা খা খা। বন্ধু সে যে আপনাকে রবের দিকে নিয়ে যাবে। বন্ধু সে যে আপনাকে রাতে তাহাজ্জুদ একসাথে বলবে, দোস্ত চল আজকে গভীর রাতে তাহাজ্জুদে রবের সাথে একটু প্রেমের কথা বলি। বন্ধু সে যে আপনাকে 10 জায়গায় ঝগড়ার ভিতর থেকে টেনে নিয়ে আসবে, বলে মাফ করে দে। মাফ করা আল্লাহর পছন্দ, তুইও মাফ করে দে। বন্ধু সেই ব্যক্তি যে আপনাকে কখনো খারাপ পরামর্শ দিবে না, ধৈর্য ধরাবে। বন্ধু সেই ব্যক্তি যে আড্ডার ভিতরে কারো গীবত আপনাকে শোনাবে না। বন্ধু সেই ব্যক্তি যে অন্য আপনার নামে বদনাম করলো তার নামে পেঁচ আপনার কানে তুলবে না, বরঞ্চ প্রশংসা করে বন্ধুত্বকে জোড়া লাগাই দিবে। বন্ধু সেই ব্যক্তি যার হাত দুনিয়াতে ধরে জান্নাতে গিয়ে চোখ খুললেও বন্ধুকে পাশে পাওয়া যায়। সেজন্য আবু বকর সিদ্দিককে নবী বন্ধু বলতেন। আর একটু জোরে বলি আমরা তো বন্ধু কারে হয়, বন্ধুর কোয়ালিটি কি হেডেই জানি না। যদি কয় হ্যাঁ দোস্ত, ওমা ইউ আর মাই ডার্লিং, আল্লাহ আমগরে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের জীবনের জন্য এগুলো একটু বুঝার দরকার। বলেন না ভাই, বুঝার দরকার। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে বলবো, যখনই আপনার দিল চাইবে, বার মাস তারিখ কিছুই বলছি না আমি আপনাদেরকে, একাকী বেশিরভাগ সময় থাকার চেষ্টা করবেন। একা কি? অনেকে বলে একা থাকা যায় না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। ওমা ভালো কথা, তো মানুষ তো 2জন নিয়েও থাকতে পারে না, নিজের বাইরেও সহ্য করতে পারে না। আছে না? বুদ্ধিমানরা একা থাকে কেন জানেন? ওনারা বলে যে একদিন না একদিন চিরতরে কবরে তো একা থাকতেই হবে, প্র্যাকটিসটা এখান থেকে করি। তো একা থাকলে আপনার লাভ কি দেখেন? কারো বদনাম শুনতেও হবে না, বলতেও হবে না। জোরে কইবেন না? একা থাকলে আপনার রবকে অনুভব করতে পারবেন। 10 জনের ভিতর রবকে অনুভব করা যায়। সেজন্য কিছু কিছু ইবাদত গোপনে করবেন, সেটা শুধু আপনার এবং আপনার রবের ভিতর থাকবে। এটা আর কেউ জানবে? এটা কিভাবে করবেন? যেমন আপনারা মাহফিলে আসছেন, মাহফিলে অনেক হাদিয়া শরীক হইছেন না? বলেন না, মসজিদে দেন না? শুধু কাজটা হবে এতটুকু। পাশের জন্য দেখবেন এখানে কি, এটা রবের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমানত হয়ে গেছে, এখন রবের কাছে জমা হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? এটার কোনো সংখ্যা নির্ধারণ, বলেন না, সংখ্যা নির্ধারণ যাই দিবেন, প্রথম শর্ত হালাল হতে হবে, 2 নম্বর দিল থেকে দিতে হবে, 3 নম্বর লিল্লাহে, আল্লাহর জন্য। যে করে আল্লাহর জন্য, আল্লাহও করে তার জন্য। অঙ্ক কি বুঝে আসতেছে? এটার জন্য আপনাকে বলা হচ্ছে না যে 10 লাখ দিতে হবে। এবার আমি আপনাদেরকে একটা শর্টকাটে বলি, আপনারা বুঝতে পারবেন।
আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন সে আল্লাহ সম্পর্কে যার যেটা ধারণা সেটাই বললেন। আবার প্রশ্নটা শুনে বললেন না বাড়ি হুজুরের আল্লাহকে আবার আলাদা নি কোনো, কারণ আমরা ভুলটা একটু বেশি ধরি, বুঝার চেষ্টা করি কম। আমাদের যে আল্লাহকে আমরা বিশ্বাস করি, একজন মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় 10 লাখ টাকা দিচ্ছে, মনে মনে নিয়ত ছিল আমার এই 10 লাখ টাকা পেয়ে আমাকে সবাই দানবীর বলবে, বাবা বলবে। আরেকজন মানুষ রিক্সাওয়ালা 5 টাকা থেকে 2 টাকা দিছে মসজিদের জন্য। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আপনার ধারণা অনুযায়ী আপনার আল্লাহর কাছে কবুল কোনটা, 10 লাখ নাকি 2? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। তো 10 লাখ তো অনেক বেশি, 2 তো কেউ গণেও না। তখন আপনি বলবেন আমাদের রব সংখ্যা দেখে না, দিল দেখে, দিল দেখে, দিল দেখে, দিল দেখে, দিল দেখে, দিল দেখে, দিল দেখে। তো যাই দেন রবের জন্য এখান থেকে দিয়েন। আমি কি বুঝাতে পারছি কথা? এটাই 10 গুণ। কোনটা? যেটা পকেট থেকে বের হয় এটা না, এটা 10 গুণ নিশ্চিত। সর্বনিম্ন সর্বনিম্ন যা কামাবেন, মা বাবার সামর্থ্য থাকার না থাক, বালিশের তলে মা বাবার কিছু, বালিশের তলে সেভিং। আপনারা বলেন না টাকায় বরকত পাই না, বরকত পাই না, এত কামাই যাই কই। আমরা তো বরকতের জায়গায় চাষও করি নাই, তো ফামুকুর থেকে চাষ করা লাগবে না? এই যে আরো জোরে কয় না যুবকরা, চাষ করা লাগবে না? তো বরকত দিবেন কে? তো ওনারা খুশি করা লাগবে না? তো ওনারা কি আপনি চাইলে টাকা দিতে পারবেন? আল্লাহ আমি 10 লাখ কামাইছি, 5 লাখ তোমারে দিলাম, আল্লাহ তুমি লো। আল্লাহ কয় আমি দিছি, তুই আমার কি দিবি? তাহলে তোমার তো দিতে চাই, কেমনে দিব? রব বলে যে আমার নামে আমার সৃষ্টিকে দে। ক্ষুধার্ত কোথায় আছে বের কর, খাবার দে। বস্ত্র কার নাই খুঁজে দে, কাপড় দে। আমার সৃষ্টির সেবা করা মানি আমি রবকে খুশি করা। এই সৃষ্টির অন্যতম আপনার জন্য আপনার কাছে আপনার মা এবং বাবা। আপনার মা বাবার কোনো টাকার অভাব, বলেন না টাকার অভাব যা কামান মাসে, এটা আমার অনুরোধ, 5 টাকা পারেন, 500 টাকা পারেন, 100 টাকা পারেন, মা বাবার দিয়ে আনেন না হাতে। আপনার মা তো বাপ তো কোন রকম কাজ করতে করতে তুলবো, তো তুললে যখন দেখবো যে 500 টাকা আমি তো রাখি নাই, ও আমার সোনার মানিক রাখছে, আমার সোনার মানিক রাখছে। বিশ্বাস করেন আমি আজকে একটা কথা বলি, সন্তান যখন 1 টাকা কামায় গাম পরিশ্রম দিয়া, এটা মা বাবার কাছে 1000 কোটি টাকার চাইতো দামি। 1000 কোটি টাকার চাইতো দামি সন্তানের গামের জ্বর 1 টাকা। মা বাবা যখন সেই 100 টাকা 500 টাকা দেখে, ওনারা আর 100 টাকা চোখে লাগে না, মনে হয় 1 কোটি টাকা দেখছেনি, মন খুশি হয়েছে নি, লাগে গেছে। রিজিক যেখান থেকে বরাদ্দ হয় ওখানে লাগে গেছে। এবার আপনার রিজিক ছিল 500 কেজি, আল্লাহ বানিয়ে দিছে 1000 কেজি। বরকত হইছে নি? জোরে কর না, বরকত হইছে নি? এই কাজগুলা করার দরকার। আচ্ছা এগুলা কি আপনারাই বলেন, এগুলো কি বেশি কঠিন কাজ? হ্যাঁ, আমার ভাই বলবে আমার মার সাথে আমার বনে না, আমার বাপের সাথে আমার বনে না। ভাই বনা লাগতো না, বনার দরকার আপনার পক্ষ থেকে বনা ঠিক রাখ। বাবা 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 একটু কথা বলেন না প্লিজ। আমি সবার থেকে একটু সিদ্ধান্ত চাচ্ছি, আমাদের জীবনের জন্য এইসব কথা জানার দরকার। পিছনের আওয়াজ আমি শুনি না, জানার দরকার। আমার কথা ক্লিয়ার, আমার আল্লাহর কাছে যদি না থাকতো তাহলে মনের কষ্ট দিয়ে বুঝ দিতাম যে আমার আল্লাহর কাছে নাই, আমি কেমনে ভাই। এমন একজন রব যার নামেই গানি, সুবহানাল্লাহ। এমন একজন রব পাইছি যার নামে করিম, সুবহানাল্লাহ। এমন একজন রব পাইছি যার নাম রহমানুর রহিম। আমরা কেন অভাবে থাকবো, আমরা কেন ফকির হয়ে থাকবো, আমরা কেন লসে থাকবো ভাই? আমি তো হিসাব বুঝি না। যদি আমাদের রবের কাছে না থাকতো তাহলে মনের বুঝ দিতাম। আল্লাহর একটা নাম রহমান আছে, আরেকটা নাম রহিম আছে। শুধু আমি আপনাদেরকে এই রহমান নামের কথাটা একটু বলি। রহমান কাকে বলে? যিনি আপনকেও দেয় পরকেও দেয়, ওনার নাম রহমান। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন বেনামাজি কেন খাবার পায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিক দেখে তো যে নামাজ পড়ে সে আল্লাহটা করে, সে বাদ পাবে বুঝলাম, যে নামাজ পড়ে না হে কেমনে ভাই?
আমরা যারা আছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে মানি, আমরা বাদ পাবো, সেটা তো মানলাম। ওম ভগবতু নমস্য। কথা বলেন ভাই। বদ্ধং শরণং গচ্ছামি। কে দেয়? কেন দেয়? কারণ উনি রহমান। যিনি রহমান তিনি আপনকেও দেয়, পরকেও দেয়, বন্ধুকেও দেয়, দুশ্মনকেও দেয়, সবাইকে দেয়। উনি রহমান। আর আল্লাহ কোরআনে বলছেন, অনুমতি আছে? আশেকরা কি প্রস্তুত আছে নাকি? আশেক প্রস্তুত নাই মনে হয়। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দা সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। আল্লাহ তোমার রঙে রঙিন কেমনে হব? আল্লাহ পাক বলে, আমার যতগুলা সিফতি নাম আছে ওই সিফতি নামের গুণগুলা তোর ভিতর নে। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ আপনকেও খাওয়াই, পরকেও খাওয়াই। তুইও জীবন এমন ভাবে কর, আপনরেও খাওয়াবি, পরকেও খাওয়াবি। এবার আমাদের সমাজে দেখেন, আপনরে দেয়নি, কাছের মানুষকে দেয় তো, দুশ্মনকে বলেন না। মনে করেন আপনার নিজের ছেলে আসছে, পোলাও রোজ বিরিয়ানি, ফাঁসে যদি আপনার দুশ্মনের ছেলে আসে, আর আসার টাইম পাইল না, আপনার কি খাবার নাই? যথেষ্ট আছে, তো ওনারা দেন, দেব না। এটা আল্লাহর রং নয়। আল্লাহ ফেরাউনরেও খাওয়াইছে ভাই। সুবহানাল্লাহ কোন না? ফেরাউনের যদি আল্লাহ না খাওয়াইতো, সে তো এমনি মরে যেত। সেজন্য মনে রাখবেন, আপনকে খাওয়ানো দানবীর নয়, বাহাদুরি নয়, এটা যে কেউ খাওয়াইতে পারে। আপনার দিল আছে না নাই কেমনে বুঝবো? দুশ্মনকে খাওয়াই দেখান, তুই বুঝবো যে আপনার দিল আছে না নাই। নিজেরে তো সবাই দেয়, নিজের গুলারে তো সবাই দেয়। বিদেশ থেকে আসার সময় লাকিস দুইটা আনে, একটা বাহিরে খোলার, একটা ভিতরে খোলার। তুই কথা কয় না। আর আমরা যারা আশেপাশের আছে, আমগো বুঝ দেওয়ার জন্য চকলেট। কারণ আমরা মানুষ বিদেশিদেরকে মনে করি টাকার মেশিন। যারা দেশে থাকে ওনারা বিদেশিদেরকে শুধু ফোন করে জিনিসের জন্য, আইফোন 17 বের হয়েছে, আমাকে একটু কিনে দাও। কিন্তু উনি কি দুপুর বেলা ভাত খাইছে নাকি খাই নাই এই খবর বলেন না। এই খবর কেউ? কোরআন বলছে সিবগাতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। আমি সূর্য যেরকম সবার জন্য তুলি, তুমিও আলো সবার জন্য দাও। আমি জমিনকে যেরকম প্রশস্ত করেছি, ধৈর্যশীল বানিয়েছি, তুমি বান্দা সবার জন্য ধৈর্যশীল হয়ে যাও, স্থির হয়ে যাও।